আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে যারা যারা উপস্থিত আছে তোমাদের সবাইকে শুভেচ্ছা, গুড ইভিনিং। আজকের অশোক অলরেডি বলে দিয়েছে গুড ইভিনিং। সাইফ উদ্দিন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, পিঙ্কি আছো, শরীফ এস এইচ শরীফ, তোমরা দেখতেছো, তোমরা একটু আমাকে জানাও যারা যারা দেখতেছো তোমরা আমার হোয়াইট বোর্ডের এই লেখাটা স্পষ্ট কিনা এবং আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমার কথার শুনতে কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে কিনা সেই বিষয়টা জানাও। আর বিশেষ করে তোমরা যারা দেখতেছো, যেহেতু আজকের লেকচারটা হচ্ছে লেকচার 6 এবং এর আগের যে লেকচার 5 পর্যন্ত যারা যারা দেখছো তারা যেন আজকের এই টপিকটা দেখতে পারো। ইনভার্স সূত্র প্রয়োগের যে টপিক, আমরা টপিক থ্রিটা আলোচনা করব, সেটা যেন দেখতে পারো। তাহলে তোমাদের সবাইকে মেনশন করে দাও যারা যারা আছো। আর তোমাদের একটু আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। কথা কি স্পষ্ট একটু আমাকে কমেন্ট। ওকে, আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো। তানিশা মুনতাহা কমেন্ট করেছে, স্যার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। মুনতাহা বলছে, স্যার আগের 5টা লেকচার কি রেকর্ডেড আছে? হ্যাঁ, এখানে এই গ্রুপে তুমি পাবা। বিশেষ করে আমি তোমাদেরকে একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে সেকেন্ড পেপারের যে সপ্তম অধ্যায় আছে, একটাই ত্রিকোণমিতি চ্যাপ্টার আছে, সেই কারণে এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। তো যেহেতু এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, তাহলে এই চ্যাপ্টারে সবগুলো লেকচার দেখে নেবা এবং এই চ্যাপ্টারটা অনেক ইজি। তারপর হচ্ছে এখন আমরা যে লেকচারে আছি লেকচার 6, সবাই লেকচার 5 পর্যন্ত গুলোও দেখে নিও। আজকে লেকচার 6টা দেখো, আশা করি বুঝতে পারবা। তাইলে কেউ মনে করবা না যে মনে করো লেকচার 5 পর্যন্ত না দেখলে মনে হয় এটা বুঝবো না, এরকম না। লেকচার 6টা দেখো। এখানে আমি এখন যে গ্রুপ থেকে ক্লাস নিচ্ছি এটার নাম হচ্ছে মেক কেমিস্ট্রি ইজি। আর আমার একটা পার্সোনাল গ্রুপ আছে, সেটার নাম হচ্ছে গণিতের জানালা। এখানে এই গ্রুপে আমি গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 7 থেকে ক্লাস নিচ্ছি। অধ্যায় 7-এর ক্লাসগুলো হয় রবি, মঙ্গল, বৃহস্পতি। যেমন সরি আমি ভুল করে ফেলছি, ওটা একটা বলে দিছি। এখানে এখানে ক্লাস হয় হচ্ছে শনিবার হয় না, সোমবার, বুধবার এবং সোমবার, বুধবার এবং হচ্ছে শুক্রবার। এই 3 দিন ক্লাস হয়, সোমবার, বুধবার, শুক্রবার। এই টাইমগুলো তোমরা এখানে পেয়ে যাবা। টাইমগুলো এই মুহূর্তে, এটা আজকে যেহেতু সোমবার, আজকের টাইমটা হচ্ছে 7:15 থেকে ক্লাস হওয়ার কথা। ক্লাসটা স্টার্ট হয়েছে হচ্ছে 7:30-এ, ঠিক আছে? আর এখানে আমি চ্যাপ্টার থেকে ক্লাস নিচ্ছি। আর গণিতের জানালা যে গ্রুপটা আছে, এই গ্রুপে আমি ক্লাস নিচ্ছি বর্তমানে। সেটা হচ্ছে এই গ্রুপের ক্লাস যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট পেপারের। তোমরা যারা ফার্স্ট পেপারের বৃত্ত চ্যাপ্টারটা করতে আগ্রহী, যেহেতু 2022 সালের শর্ট সিলেবাসে বৃত্ত চ্যাপ্টারটা আছে, এখানে আমি করাচ্ছি হচ্ছে বৃত্ত চ্যাপ্টার, অর্থাৎ ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 ওই চ্যাপ্টারটা করাচ্ছি। সেখানে বৃত্ত চ্যাপ্টারটা জাস্ট গতকালকের যে ক্লাসটা ছিল সেখানে আমি বৃত্তটা পড়াই নাই। গতকালকের ক্লাসে আমি ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেনটা আসছে ক বিভাগের ক ইউনিটের, সেই ক ইউনিটের কোয়েশ্চেনের ম্যাথ অংশ যেটা আছে ওই ম্যাথ অংশের যে সলিউশন, ওই সলিউশনের করার চেষ্টা করছি। তো বৃত্তের 12টা আর 13টার লেকচার অলরেডি হয়ে গেছে। তো তোমরা যদি এর পরের লেকচারগুলো পেতে চাও তাহলে আমি আগামী দিন, মানে হচ্ছে এখানে ক্লাস হচ্ছে তোমার রবি, মঙ্গল এবং শুক্রবার, বৃহস্পতিবার হয় না। গণিতের জানালা গ্রুপে ক্লাস হয় রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার। এই 3 দিন বৃত্তের উপর ক্লাস হচ্ছে। কিন্তু এই 2-3 দিন একটু ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্নটা কিভাবে হয়, কীরকম কোয়েশ্চেন হয়, ওইটা নিয়ে আমরা একটু অ্যানালাইজ করব। সে কারণে এই কয়েকদিন বৃত্তের যে লেকচারগুলো এগুলো স্থগিত থাকবে এবং ওখানে গণিতের জানালাতে আবার বৃত্ত শুরু হবে। 2-3টা ক্লাসের পরে বৃত্তটা শুরু হবে। তো তোমরা চাইলে বৃত্তটা ওখান থেকে করতে পারো। এবং এখানে আমি নিয়মিত এই যে সোমবার, বুধবার এবং শুক্রবার লেকচার, এটা হচ্ছে অধ্যায় 7-এর উপর নিচ্ছি। তোমরা সবাই জানো যে সেকেন্ড পেপারে শুধুমাত্র একটা ত্রিকোণমিতি আছে, যেখানে ফার্স্ট পেপারে ত্রিকোণমিতি আছে হচ্ছে 2টা, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়। সেখানে ষষ্ঠ অধ্যায়ে হচ্ছে 3টা পার্ট আর সপ্তম অধ্যায়ে হচ্ছে
অনেকগুলো পার্ট, 6টা 7টা বিভিন্ন বইতে বিভিন্নভাবে আছে, 7টা 8টা পার্ট থাকে। তো এখন এখানে এই যে এই সেকেন্ড পেপারে শুধুমাত্র একটাই ত্রিকোণমিতি, একটা ত্রিকোণমিতির মধ্যে তোমাকে মাস্ট একটা কোয়েশ্চেন হবে, এবং 2022 সালের সিলেবাসে যেহেতু এটা আছে, 2022 সালের যারা আছো তোমাদের সবার জন্যই এই এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তাইলে যাই হোক, এখন অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, তামান্না বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তারপরে তানিশা, সব আলহামদুলিল্লাহ ঠিক আছে। ফ্যানের আমি আজকে ফ্যান দিয়েছি, ফ্যানের সাউন্ড দিকে কোনো প্রবলেম করতেছে কিনা একটু আমাকে জানাবা, তাইলে আমরা ম্যাচ শুরু করে দিতে পারবো। এখানে একটু আমি আচ্ছা, এখন আমাদের যে বিষয়টা, আচ্ছা 1 মিনিট, এই জিনিসটা আমি একটু মোছার ব্যবস্থা করি। তাহলে এই যে আমাদের আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা আমরা এখনই শুরু করে দিব। তোমরা সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো আজকের ক্লাসে, যেহেতু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকের এই অধ্যায়ের প্রত্যেকটা লেকচার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লেকচার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই অধ্যায়টা থেকে তোমাদের অবশ্যই কোয়েশ্চেন আসবে, মাস্ট একটা কোয়েশ্চেন আসবে। তো ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেনটা তোমরা হয়তো দেখতে পারো, 15টা যে কোয়েশ্চেন আছে, সেই 15টার মধ্যে এই চ্যাপ্টার থেকেও কোয়েশ্চেন আছে। তো আমি এই চ্যাপ্টারের আগে মূল বইয়ের যে ম্যাথগুলো আছে সেগুলো শেষ করাবো, তারপরে হচ্ছে তোমাদের এই অধ্যায়ের বিশেষ করে যে সৃজনশীলগুলো বিভিন্ন বোর্ডে আসছে, সেই বোর্ডের সৃজনশীলগুলো করাবো। সৃজনশীলগুলো করানোর পরে আমরা এমসিকিউ বিভিন্ন শর্টকাট টেকনিকগুলো আমরা তোমাদেরকে দেখাই দেব। তাহলে এখন আমরা যে টপিকটা করব, আজকে যে টপিকটা আমরা করব, সেই টপিকটার নাম হচ্ছে টাইপ 3। আমি টপিকও লিখতে পারো, টাইপও লিখতে পারো, যে কোনো একটা লিখতে পারো। টাইপ 3 হচ্ছে ইনভার্স সূত্র প্রয়োগ করে আমরা কিছু ম্যাথ করব। তাইলে আজকে আমরা ইনভার্স সূত্র প্রয়োগ করে কিছু ম্যাথ করি। তাইলে সেই ম্যাথগুলোতে দেখে আমরা কিভাবে আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারি সেই বিষয়টা একটু খেয়াল করুন। আমরা আজকে যে ম্যাথ করব, সেই ম্যাথের আমরা প্রথমে জাস্ট প্রশ্নটা লিখে ফেলি, তাহলে সমীকরণটা তোমার বুঝতে ইজি হয়ে যাবে। যেমন এখানে একটা কোয়েশ্চেন হতে পারে, যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z ইকুয়ালস টু পাই হয়, তবে প্রমাণ করো x প্লাস y প্লাস z ইকুয়ালস টু x y z। আচ্ছা, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এবং এখানে আমাদের যে টপিকের নামটা, আচ্ছা এখন আমরা যে টপিকটা করতেছি সেই টপিক টাইপটা হচ্ছে টাইপ 3। আমরা একদম উপরে এখানে লিখে রাখি, যদি কেউ দেখতে না পাও তাহলে এটা অবশ্যই বুঝবা। আজকে যেহেতু টাইপ 3 কে নিয়ে করতেছি আমরা, তাহলে তোমাদের বোঝার কথা। ওকে, এখন আমরা এই কোয়েশ্চেনটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এই কোয়েশ্চেনটা অনেকবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসছে এটা। আচ্ছা, তো এখন এই কোয়েশ্চেনটাতে একটা বিষয় তোমাদেরকে দেয়া আছে, সেটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z, এটা হচ্ছে ইকুয়ালস টু পাই। পাই মানে আমরা সবাই জানি, পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। পাই এটা রেডিয়ানে লেখা হয়, যদি এটা আমি ডিগ্রিতে লিখি সেটা হবে 180 ডিগ্রি। কেমন? তো এখন এই যে পাই যেটা 180 ডিগ্রি, ঠিক আছে, এটা দেয়া আছে, মানে তিনটার যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তবে প্রমাণ করো যে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই যে এই ম্যাথটা প্রমাণের আগে তোমাকে শুরুতে একটা সূত্র জানতে হবে, যে সূত্রটা ব্যবহার করে আমরা এই ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারবো। দেখো কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে, আমি একটা সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা একটু তোমরা খাতার এক পাশে লিখো। এটা আমি এখনো সমাধানে যাচ্ছি না, আমি জাস্ট একটা সূত্র লিখে দিচ্ছি, সূত্রটা তোমরা খাতার নোট করে লিখে রাখো এক পাশে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস, আচ্ছা দুইটা সূত্র কম্পারেটিভলি লিখি, দুইটা সূত্র লিখলে তোমাদের সুবিধা হবে, এই দুইটার মধ্যে কি ডিফারেন্স সেটা তোমরা বুঝতে পারবা। যেমন দেখো, tan ইনভার্স x এবং tan ইনভার্স y,
প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এটার আমরা অনেকবার ইউজ করেছি, যে এর আগে যে 5টা লেকচার আমার আছে সেখানে সবচাইতে বেশি যে সূত্রটা আমরা ইউজ করেছি সেই সূত্রটা হচ্ছে এটা, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। এই সূত্রটা হচ্ছে কীরকম, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, যদি এটা প্লাস না হয়ে যদি এটা মাইনাস হয় তাহলে উপরে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, উপরে এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে। কি বলছি, যদি ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই হয় তাহলে ট্যান ইনভার্স এটা উপরেরটা মাইনাস হয়ে যাবে আর নিচেরটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কেমন? আচ্ছা, এখন আমরা এই সূত্রটা অনেকবার ইউজ করেছি, এই সূত্রটা ব্যবহার করে প্রচুর ম্যাথও করেছি। তাহলে এখন আমরা এখানে 2টা টার্মকে যোগ করে যে সূত্র, এখন আমরা শিখব 3টা টার্মকে যোগ করলে সূত্রটা কেমন হয় সেই জিনিসটা একটু দেখি। তুমি যদি 3টা টার্মকে যোগ করো, মানে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এই 3টা টার্মকে যদি তুমি যোগ করো তাহলে সেক্ষেত্রে এই সূত্রটা কেমন হবে সেটা দেখো। তখন এই সূত্রটা হয়ে যাবে ট্যান ইনভার্স, তোমাকে এভাবে লিখতে হবে যে এই যে তুমি এক্স, এখানে কি কি ছিল, এখানে ছিল এক্স এবং ওয়াই, তাইলে এখানে আমরা কি লিখছিলাম, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এখানে ছিল কি এক্স এবং ওয়াই, এই জন্য আমরা এখানে লিখছি কি এক্স প্লাস ওয়াই। যদি এটা 3টা হয়, এক্স ওয়াই জেড হয়, তাহলে এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই, এখানে নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, অর্থাৎ 2টা করে গুণ করে করে সেটা বিয়োগ হয়ে যাবে। কীরকম দেখো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, যদি 3টা টার্ম এরকম যোগ আকারে থাকে তখন সেক্ষেত্রে আমরা কি করব, তখন সেক্ষেত্রে ট্যান ইনভার্স 3টা যোগ করে দিব মাইনাস এক্স ওয়াই জেড, 3টার গুণফলটা বিয়োগ করব, বিয়োগ করার পরে নিচে দিব 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, মানে হচ্ছে 2টা গুণ করে করে জাস্ট মাইনাস করে দিব। কেমন? আচ্ছা, এখন আমাদের এখানে কয়টা টার্ম আছে সেটা দেখো প্রশ্নে, 1টা 2টা 3টা, ট্যান ইনভার্সের 3টা টার্মের এই সূত্রটাই আমাদেরকে ইউজ করতে হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা লিখে নিছো। তারপরে আমি ওই নিচেরটা একটু পরে মুছবো। আমি তাহলে সমাধানটা স্টার্ট করে দিই, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো সমাধানটা আমরা কিভাবে করব। এটার সমাধানটা করতে গিয়ে তুমি লিখবা হচ্ছে যেটা দেওয়া আছে, এখানে যদি এটা হয় তার মানে এটা দেওয়া আছে। তোমাদের যখন সৃজনশীল কোয়েশ্চেন করবে তখন এই পার্টটা শুধু এতটুকু উপরের যে লাইনটা সেটা উদ্দীপকে দেয়া থাকবে, মানে হচ্ছে উদ্দীপকে এরকম দেয়া থাকবে এটা ইকুয়ালস টু পাই। তো তোমাকে খতে অথবা গতে জাস্ট বলবে এই যে দৃশ্যকল্প 1 থেকে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, মানে হচ্ছে একই প্রশ্ন জাস্ট একটু উদ্দীপক অনুসারে তোমাকে সৃজনশীল একটু চেঞ্জ করে দিবে, এটা কোনো বিশাল চেঞ্জ না। তো এখন এটা আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে হচ্ছে এটা, দেখো দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এটার মান হচ্ছে পাই। কেমন? তাহলে এই যে যেটা দেওয়া আছে সেটার আমরা একটা সূত্র জানি, এই যে দেখো ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা এই যে এটার সূত্রটা এটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এটার সূত্রের মান হচ্ছে এটা, তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। মনে করো এই লাইনের পরে আমি লিখলাম হচ্ছে এই লাইন, তোমরা কষ্ট করে এই লাইনটা লিখে ফেলো বা দিয়ে, এই যে এই লাইনের পরে আমি লিখলাম হচ্ছে এই লাইনটা। তাহলে এটা কিসের সূত্রটা, মানে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান হচ্ছে এটা ইকুয়ালস টু এটা, এই পাশে কি আছে পাই লিখো। ঠিক আছে, এতটুকু লিখে ফেলো। তোমরা জাস্ট এই লাইনের পরে লিখবে এই লাইন, কেন এই লাইনের এটা একটা সূত্র, সূত্রটার মান হচ্ছে এটা, সেটা ইকুয়ালস টু কত পাই আসবে। আচ্ছা, এখন অলরেডি অনেকেই হয়তো বুঝে গেছো যে এটা আসলে কিভাবে হতে পারে। দেখো তুমি জানো যে যদি এরকম থাকে, মনে করো সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু ওয়াই আছে, সাইন ইনভার্সটাকে এদিকে নিয়ে গেলে সেটা হয়ে যাবে সাইন ওয়াই, অথবা উল্টোভাবে এটাও চিন্তা করে রাখো, সাইন ওয়াই যদি থাকে, সাইনটাকে যদি তুমি এই সাইডে নিয়ে আসো তাহলে সাইনটা কি হয়ে যাবে, সাইন ইনভার্স হয়ে যাবে, মানে ইনভার্সকে ডান পক্ষে নিয়ে গেলে সেটা
নর্মাল হয়ে যায়, নর্মালকে ডান আরেক পক্ষে নিয়ে আসলে সেটা ইনভার্স হয়ে যায়। তাহলে এখানে যে ট্যান ইনভার্স আছে, এই ট্যান ইনভার্সকে যদি আমি ডান দিকে নিয়ে যাই সেটা নর্মাল ট্যান হয়ে যাবে। তাইলে এই লাইনটা আশা করি লিখে ফেলছো। তাইলে এই লাইনের পরে সেটা হবে বা এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়ালস টু, আমি কি বলছি, ট্যান ইনভার্সটা ওই পাশে গেলে নর্মাল ট্যান হয়ে যাবে, তার মানে হচ্ছে ট্যান পাই। অর্থাৎ এটা ট্যান ইনভার্সটা এই পাশে গিয়ে ট্যান হবে আর এই মানটা বসবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের জানতে হবে এই যে ট্যান পাইয়ের মান কত। তোমাদের সবার হাতে ক্যালকুলেটর আছে, তোমরা সবাই ক্যালকুলেটর দিয়ে এটা যাচাই করতে পারো। ট্যান পাই অর্থাৎ ট্যান 180 ডিগ্রি, তোমাদের ক্যালকুলেটারে যদি ডিগ্রিতে থাকে তাহলে তোমরা সেটা 180 দিবা, আর যদি রেডিয়ানে থাকে তাহলে সেটা পাই দিবা। ক্যালকুলেটারে পাই দেওয়া যায় শিফট দিয়ে, ওই যে জিরোর এদিকে একটা কোনো একটা বাটন আছে যেটা দিলে পাই আসবে। তো যাই হোক, তোমরা সব বেশিরভাগ ক্ষেত্রেই তো ডিগ্রিতে রাখো, সেই ক্ষেত্রে ট্যান 180 ডিগ্রি দিবা, দেখবা এটা জিরো আসবে। তার মানে হচ্ছে ট্যান 180 ডিগ্রির মান হচ্ছে জিরো, তার মানে ওই পাশটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাইলে আমরা এভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটা সমান কি হবে, জিরো হবে। মানে ট্যান পাইয়ের মানটা জিরো। আমরা আর কোনো ধরনের চেঞ্জ করি নাই, এই লাইনের পরে এই লাইনে জাস্ট ট্যান পাইয়ের মানটা আমরা বসাই দিলাম, যেটা হচ্ছে জিরো। আচ্ছা, এরপর আমরা কি করতে পারি, আমরা সবাই জানি যে ভগ্নাংশ ইকুয়ালস টু যদি জিরো থাকে, আমরা যদি এই নিচের যেটা হর আছে এটাকে আমরা বলি লব, এটাকে বলি হর, ইংলিশে এটাকে বলা হয় নিউমারেটর, এটাকে বলা হয় ডিনোমিনেটর। তাহলে এই হরটাকে যদি তুমি এদিকে নিয়ে যাও তাহলে জিরো এর সাথে এটা গুণ হয়ে যাবে, জিরো এর সাথে নিচেরটা গুণ হলে এই পুরাটাই কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে, ইকুয়ালস টু জিরো, সরি এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড, এখানে একটা কি আছে মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কি লিখতে পারি, আমরা এটাকে লিখতে পারি জিরো। ওকে, এখন আমরা তাইলে এই পাশটাকে ওদিকে নিয়ে গেলাম, আরেকটু সিম্পলিফাই করে ফেললাম। তাহলে দেখো তো আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা চলে আসছে অলরেডি। জাস্ট এই মাইনাস এক্স ওয়াই জেডটাকে তুমি ওই সাইডে নিয়ে যাও, ডান সাইডে নিয়ে যাও, তাহলে সেটা কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, এটা চলে আসবে। তাহলে আমরা যদি এটাকে ডান সাইডে নিয়ে যাই, ডান পাশে নিয়ে যাই, তাহলে এটা কি আসবে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, মানে ওটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম। এটাই হচ্ছে তোমাকে যেটা প্রমাণ করতে বলছিল সেই প্রমাণটা। ঠিক আছে, তাহলে তুমি দেখো এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে কি শিখতে হবে। ঠিক আছে, এই ম্যাথের ক্ষেত্রে তোমাকে এই যে তিনটা টার্মের ট্যান ইনভার্সের যে সূত্রটা আছে সেই সূত্রটা তোমাকে জানা থাকতে হবে। সূত্রটা যদি তুমি জানো তাহলে তুমি খুব ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবা, আর যদি সূত্রটা তোমার জানা না থাকে তুমি জীবনেও এই ম্যাথটা সলভ করতে পারবে না, সেজন্য সূত্রটা জানা খুবই জরুরি। আচ্ছা, সবাই বুঝছো আশা করি। কেউ না বুঝে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি কমেন্ট সেকশনে তোমাদের সবগুলো দেখতেছি, এখানে রিপ্লাই দিব, কোনো কমেন্ট আসলে আমি রিপ্লাই দিব। আমি নেক্সট ম্যাথের আমি প্রশ্নটা লিখে ফেলি, তাইলে ততক্ষণে তোমাদের এই ম্যাথে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলো, আমি তোমাদের প্রবলেমটা অবশ্যই সলভ করে দেব। তাহলে এরপরের আরেকটা ম্যাথ তোমরা কমেন্ট করো, কমেন্ট করলে আমি তোমাদেরকে এটা সলভ করে দেব, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে tan ইনভার্স a প্লাস হাফ ইন্টু sec ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু cosec ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2c ইকুয়ালস টু, এটা সমান হচ্ছে পাই হলে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ বি সি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ বি সি। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করো যদি তোমাদের কোনো ধরনের প্রবলেম থাকে এর আগের ম্যাথটাতে, তাহলে আমি অবশ্যই বুঝিয়ে দিব
আমার এখানে কি কমেন্ট আসতে একটু দেরি হচ্ছে মনে হয়। বুঝছি, ক্লিয়ার স্যার, শুধু একটাই করাইছেন ম্যাথ স্যার, আমার কমেন্ট পড়েন। আচ্ছা এমডি সাইদ, তোমার কমেন্ট পড়ে ফেললাম। এমডি রিদওয়ান, বুঝছি স্যার। ওকে ওকে, ঠিক আছে, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে এখন আমরা নেক্সট যে ম্যাথটা, সেই ম্যাথটার প্রতি একটু খেয়াল করি। এই ম্যাথটাতে তুমি কিছু জিনিস জানতে পারবা, কিছু বিষয় তুমি জানতে পারবা। সেটা হচ্ছে, যে বিষয়গুলো জানতে পারবা সেই বিষয়টা আমি আলাদা আলাদা করে লিখি, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। যেমন তুমি একটা বিষয় জানতে পারবা, সেটা হচ্ছে যদি কোথাও sec ইনভার্স থাকে, এই যে sec ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার এরকম থাকে, তাহলে সেটাকে যদি তুমি cos ইনভার্সে নিয়ে যেতে চাও, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি এটাকে জাস্ট cos ইনভার্স, এটাকে 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস বি স্কোয়ার এরকম লিখে দিলে হয়ে যাবে। অর্থাৎ আমি কি করলাম, নিউমারেটরটাকে, অর্থাৎ লবটাকে আমি হরে নিয়ে আসলাম, হরটাকে লবে নিয়ে গেলাম, অর্থাৎ এটাকে আমি উল্টে দিলাম, ঠিক আছে, যেটাকে বলা হয় একান্তরীকরণ। অর্থাৎ এটাকে আমি বিপরীতভাবে উল্টে দিলাম। এখন কি, কেন আমি এটা করতে পারলাম, সেটার কারণ হচ্ছে, তোমরা সবাই জানো যে sec থিটা ইকুয়ালস টু কি, sec থিটা ইকুয়ালস টু 1 বাই cos থিটা। দ্যাট মিনস sec এবং cos পরস্পর বিপরীত। ঠিক ইনভার্সের ক্ষেত্রেও তুমি sec এবং cos এর পরস্পর মানটা যদি তুমি উল্টায় দাও, তাহলে একটা থেকে একটা ইনভার্স থেকে আরেকটা ইনভার্সে চলে যাওয়া যাবে। তাহলে sec ইনভার্স এর পরে মান যেটা থাকবে, তুমি cos ইনভার্সে নিয়ে আসতে চাইলে জাস্ট এই মানটাকে উল্টায় দিলেই সেটা cos ইনভার্সে চলে আসবে। তাহলে আমরা বুঝলাম যে sec ইনভার্সকে আমরা cos ইনভার্সে নিয়ে আসতে পারবো জাস্ট মানটাকে, ভগ্নাংশটাকে উল্টায় দিয়ে। ঠিক একইভাবে কুসেক ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে নিয়ে আসতে পারবো। কেন? কারণ কুসেক এবং সাইন পরস্পর বিপরীত। সাইন হচ্ছে 1 বাই কুসেক আর কুসেক হচ্ছে 1 বাই সাইন। এই জন্য কুসেক ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে নিয়ে আসতে চাইলে জাস্ট হরটাকে উপরে তুলে দিব আর লবটাকে নিচে নামাই দেবো, জাস্ট এই কাজটা করলে চলে যাবে। এখন আমার তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার আমরা সেক ইনভার্সে থাকলে কি সমস্যা, বা কুসেক ইনভার্সে থাকলে এটা কি সমস্যা, আমরা কেন এটাকে চেঞ্জ করতেছি, বা টেনকে কেন আমরা চেঞ্জ করতেছি না? এটার একটা কারণ হচ্ছে, এই যে ইনভার্সের যে ম্যাথগুলো, এগুলো সব সময়, প্রথম যে কারণটা, সব সময় তিনটা ইনভার্সে করার চেষ্টা করবা। তিনটা ইনভার্সে করার চেষ্টা করবা, একটা হচ্ছে ট্যান ইনভার্স, একটা হচ্ছে সাইন ইনভার্স, আর একটা হচ্ছে কস ইনভার্স। মানে হচ্ছে এই তিনটা ইনভার্সে তোমাদের সব ধরনের সূত্রগুলো আছে, মানে তোমাদের যত ধরনের সূত্র আছে সবগুলো হচ্ছে এই তিনটা ইনভার্সের উপর। মানে এর বিপরীত কট ইনভার্স, এটা দিয়েও সূত্র বেশি আছে বাট ইউজ হয় না। এটার বিপরীত হচ্ছে কুসেক ইনভার্স, তেমন ইউজ হয় না। এটার বিপরীত হচ্ছে সেক ইনভার্স, তেমন ইউজ হয় না। সেই কারণে আমরা প্রত্যেকটা ম্যাথে যদি কুসেক থাকে সেটাকে কসে নিয়ে যাব, কুসেক ইনভার্স থাকলে সেটাকে সাইন ইনভার্সে নিয়ে যাব। এটাই হচ্ছে এক নম্বর কারণ। আরেকটা কারণ হচ্ছে, এটা সেক ইনভার্স, কুসেক ইনভার্স থেকে তুমি ট্যান ইনভার্সে নিয়ে আসতে পারবে না, বাট তুমি যদি এটাকে সাইন ইনভার্সে নিয়ে যাও, সাইন ইনভার্স থেকে তুমি ট্যান ইনভার্সে নিয়ে যেতে পারবা। এই সূত্রটা একটু দেখো, এটাই হচ্ছে আমার দ্বিতীয় কারণ কেন আমি এটা চেঞ্জ করতেছি। সেটা দ্বিতীয় কারণটা হচ্ছে, যদি তুমি এভাবে লিখো সাইন ইনভার্স 2x, আচ্ছা এটা এই জিনিসটা আমি একটু এভাবে দেখাই, মানে তুমি 2 tan ইনভার্স x এই সূত্রটাকে তিনটা ইনভার্সে তুমি কনভার্ট করতে পারবা। কাকে? 2 tan ইনভার্স x এই সূত্রটাকে তুমি তিনটা ইনভার্সে কনভার্ট করতে পারবা। কি কি ইনভার্স দেখো, tan ইনভার্সেও কনভার্ট করতে পারবা, সাইন ইনভার্সেও কনভার্ট করতে পারবা, কোসেক ইনভার্সেও তুমি, কস ইনভার্সেও তুমি কনভার্ট করতে পারবা। ঠিক আছে, দেখো কাকে, 2 tan ইনভার্স x থাকলে তুমি তিনটা ইনভার্সে কনভার্ট করতে পারবা, tan ইনভার্সে কনভার্ট করতে পারবা, সাইন ইনভার্সে কনভার্ট করতে পারবা, কস ইনভার্সে কনভার্ট করতে পারবা। এগুলো হচ্ছে সূত্র, ঠিক আছে। তাহলে কি কনভার্ট করলে কেমন হবে সেটা দেখো। এটা যদি আমি 2 tan ইনভার্স x কে কনভার্ট করে tan ইনভার্স x নিয়ে যাই, তাহলে এটা হবে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এখানে 2 tan ইনভার্স x কে আমি যদি tan ইনভার্সে কনভার্ট করি, সেটা হবে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আবার যদি 2 tan ইনভার্স x কে আমি সাইন ইনভার্সে কনভার্ট করি, সাইন ইনভার্স সেটা হবে, এখানে এই যে এটাকে এভাবে দিতে পারো, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে কনভার্ট করতে পারবা।
cos ইনভার্স এক্স কেও তুমি কনভার্ট করতে পারবা, সেটা হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অর্থাৎ 2 tan ইনভার্স এক্স এটা হচ্ছে এমন একটা রাশি যে রাশিকে তুমি 3টা ইনভার্সে কনভার্ট করতে পারবা খুব ইজিলি। আচ্ছা, এখন এই 3টে ইনভার্সে কনভার্ট করলে উল্টোভাবে তুমি চিন্তা করো তো, যদি কোনো একটা ম্যাথে সাইন ইনভার্স এটা থাকে, এই যে এরকম থাকে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, যদি এরকম থাকে সেটাকে অবশ্যই আমরা 2 tan ইনভার্স এক্স লিখতে পারবো। যদি কোনো ম্যাথে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এরকম যদি থাকে, সেটাকেও আমরা 2 tan ইনভার্স এক্সে নিয়ে যেতে পারবো। এবার তুমি প্রশ্নে একটু খেয়াল করো তো, এটাকে আমি সাইন ইনভার্স লিখছি, এটা কি হয়ে যাবে 2c ডিভাইডেড বাই 1 প্লাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটাকে আমি চাইলে 2 tan ইনভার্স সি লিখতে পারবো, এই জন্য আমি এটাকে সাইন ইনভার্সে নিয়ে যাচ্ছি। এটাকে যখন cos ইনভার্স এরকম আছে, এটা দেখো তো, এই যে বি এর জায়গায় তুমি x চিন্তা করো, তাইলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 2 tan ইনভার্স বি। তাহলে বিষয়টা যেটা দেওয়া আছে সেটা একটু সিম্পলিফাই হয়ে যাবে। সেই কারণে আমি কি করলাম, এই জিনিসটাকে, এই যে সেককে আমি কনভার্ট করব সেক ইনভার্সকে, কোসেক ইনভার্সকেও কনভার্ট করে আমি সাইন ইনভার্সে নিয়ে যাব। তাহলে এবার আমরা তাইলে এটাই হচ্ছে এই ম্যাথের বেসিক। এবার আমরা ম্যাথের সলিউশনে চলে যাই। আচ্ছা, ম্যাথের সলিউশনটা আমরা কিভাবে করব একটু খেয়াল করে দেখো। এই সলিউশনটা, আচ্ছা সলিউশনটা আমি 1 মিনিট পরে করতেছি। তোমরা যারা যারা দেখতেছো, তোমাদের যদি মনে করো যে কি এই ক্লাস থেকে তোমাদের কিছুটা হলেও উপকার হচ্ছে, তাহলে তোমরা সবাই এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ডরাও জানতে পারে, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডরা জানলে আমার উপকারের চাইতে তোমাদের খুব বেশি উপকার হবে, কারণ তোমাদের ফ্রেন্ডরাই কিছু না কিছু শিখতে পারবে। সেই কারণে আমি জাস্ট 1 মিনিট সময় নিলাম। 1 মিনিটে তোমরা যারা যারা শেয়ার করবা শেয়ার করে দাও, ঠিক আছে? শেয়ার করলে তাহলে ক্লাসটা বেশি বেশি রিচ হবে, সেটা আমারও ভালো লাগবে, তোমাদের ফ্রেন্ডদেরও উপকার হবে, সেজন্যই। তাহলে তোমরা সবাই দ্রুত শেয়ার করে দাও, যারা যারা দেখতেছো দ্রুত শেয়ার করে দাও। আচ্ছা, আমার এখানে হয়তো আচ্ছা সাইম স্যার ঠিক আছে, সময়া কখন হয়েছে? আচ্ছা, আমার এখানে কিছু কমেন্ট আসলে বাদ পড়ে যায়, যেমন সাইম স্যার কমেন্ট করছে হয়তো কিছুক্ষণ হচ্ছে, কিন্তু আমি কমেন্টটা এইমাত্র দেখলাম। এটা সাইম স্যার অসাধারণ ক্লাস। সাইম, তোমাকে অনেক ধন্যবাদ। সবাই ফ্রেন্ডে মেনশন করো, ক্লাসটা শেয়ার করো। হ্যাঁ, তোমাদের সাইম স্যার বলছে যে তোমার সবাইকে শেয়ার করতে, তো তোমরা সবাই শেয়ার করো, যেহেতু আমিও বলতেছি, তোমাদের টিচার, তারপরে তোমাদের সাইম স্যারও বলতেছে, সেক্ষেত্রে আমার মনে হয় 2টা টিচারের রিকোয়েস্ট রাখো। তাহলে আমরা 1 মিনিট মনে হয় হয়ে গেছে, আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ সাইম, খুব সুন্দর কথা বলছো, ভালো জিনিস ভাগ করে নিলেই বাড়ে। হ্যাঁ, তুমি এক্ষেত্রে সবাই আসলে তুমি যদি শেয়ার করো, সেক্ষেত্রে তোমার ফ্রেন্ডদের একটা জায়গায় যদি উপকার হয়, এই যে মনে করো এই ম্যাথটা যদি এইচএসসিতে চলে আসে, সে যদি পারে, ঠিক আছে, ওই সোয়াবটা তোমার কাছেও যাবে, আল্লাহ তোমাকে ওই সোয়াবের অংশীদার করবে। সেজন্য সবাই শেয়ার করো, তাহলে ক্লাসটা অনেক রিচ পাবে সবাইকে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ, যারা যারা শেয়ার করেছো বা করো নাই তাদেরকেও ধন্যবাদ। আচ্ছা, এবার একটু এই ম্যাথটা দেখো, এটা আমরা কিভাবে সমাধান করব, মনোযোগ দিয়ে দেখো। তাহলে আমি এই ম্যাথের বেসিক আইডিয়াটা যেটা যেটা লাগবে সেই বিষয়টা আলোচনা করেছি। এখন আমরা এই যে তোমার এই ম্যাথটা এখন আমরা সমাধান করব, ঠিক আছে? তাহলে কিভাবে সমাধান করব দেখো, এখানে দেওয়া আছে হচ্ছে প্রথমে এই জিনিসটা দেওয়া আছে ইকুয়ালস টু কত, পাই। তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাকে এটা প্রমাণ করতে হবে, কেমন? তাহলে যেটা দেওয়া আছে সেই জিনিসটা আমরা লিখে ফেলি। দেওয়া আছে, কি দেওয়া আছে এখানে, এই যে tan ইনভার্স a প্লাস হাফ ইন্টু sec ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু কোসেক ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2c। মানে এটা হচ্ছে তোমাকে দেওয়া আছে। এখন এটা তো তুমি প্রশ্নতেই দেখতে পাইছো, এটা হচ্ছে জাস্ট প্রশ্ন, এটা ইকুয়ালস টু পাই। আচ্ছা, এটা ইকুয়ালস টু হচ্ছে পাই। তো এখন এটা প্রশ্ন দেওয়া আছে, এখন আমরা কি করব, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে কি করা, একটু সিম্পলিফাই করা।
আবার এই জিনিসটাকেও কিছুটা সিম্পলিফাই করা। এখন আমি এই বিষয়টাকে, এই যে সেক ইনভার্স, এটাকে সিম্পলিফাই করতে পারবো না, বিদায় সেক ইনভার্সকে আমরা কজ ইনভার্সে নিয়ে যাব। কোসেক ইনভার্সকে সিম্পলিফাই করতে পারবো না, বিদায় এটাকে আমরা তোমার সাইন ইনভার্সে নিয়ে যাব। কেমন? তাহলে এটাকে আমরা কনভার্ট করে দিই। কনভার্ট করে দিলে কি আসে দেখি, tan ইনভার্স a প্লাস হাফ ইন্টু, এটাকে যদি আমি কস ইনভার্সে নিয়ে যাই, এটা হয়ে যাবে নিচেটা উপর উঠে যাবে, উপরেরটা নিচে যাবে, তাইলে প্লাস হাফ ইন্টু, এটা কোসেক ইনভার্সটা সাইন ইনভার্স হয়ে যাবে, 2c-টা উপর উঠে যাবে, 1 প্লাস সি স্কোয়ার, এটা নিচে আসবে। জাস্ট আমি কনভার্ট করলাম। কেন কনভার্ট করছি সেটা আমি প্রথমেই বলে দিচ্ছি। ওই জিনিসটা দেখো, মানে সেক ইনভার্সকে কজ ইনভার্সে নিয়ে আসবো। দুইটা কারণে কনভার্ট করি আমি। একটা হচ্ছে আমরা সব সময় ট্যান ইনভার্স, কজ ইনভার্স এবং সাইন ইনভার্সে নিয়ে যাব। আরেকটা হচ্ছে এটাকে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো, সে কারণে আমি এটাকে কনভার্ট করে ফেললাম। তাহলে ইকুয়ালস টু কত? পাই। আচ্ছা, এখন আমরা যে সূত্রটা একটু আগে শিখেছি সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি। হাফ ইন্টু, এটা কিসের সূত্র দেখো, কজ ইনভার্স 1 মাইনাস বিটাকে মনে মনে এক্স ধরো, তাহলে এটা কি হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা কি, এই যে কজ ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র। আমি দেখাইছিলাম না যে 2 tan ইনভার্স এক্সকে তুমি চাইলে তিনটা জায়গায় কনভার্ট করতে পারো, সেখানে একটা ছিল এটা। তো এটাকে আমি উল্টোভাবে চিন্তা করলে এটাই ইকুয়ালস টু লিখতে পারি 2 tan ইনভার্স এক্স। তার মানে হচ্ছে 2 tan ইনভার্স, এখানে তো এক্স নাই, এখানে আছে বি, তাহলে লিখলাম 2 tan ইনভার্স বি। আবার এখানে লিখো হাফ, এই যে এটাও হচ্ছে 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তাহলে সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে আমরা যদি tan ইনভার্সে নিয়ে যাই, সেটা হবে 2 tan ইনভার্স সি। 2 tan ইনভার্স সি ইকুয়ালস টু কি আসতেছে? পাই। ওকে, আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো, এই যে আমি যদি এই 2টার সাথে এই 2 কেটে দিই, এই 2 এর সাথে এই 2 কেটে দিই, তাহলে এটা কি হয়ে যাবে দেখো, তাহলে এটা ঠিক আগের ম্যাথের মতো হয়ে যাবে না? আচ্ছা, এই জায়গাটা আমি উপরে লিখি, হয়তো অনেকে দেখতে পাব না। এই যে দেখো, এখানে বা tan ইনভার্স এ প্লাস, এটা 2 কেটে গেছে, এখানে থাকবে হচ্ছে tan ইনভার্স বি প্লাস tan ইনভার্স সি সমান কি? পাই। ওকে, এখন দেখো এটা ঠিক আগের যে ম্যাথটা একটু আগে করেছি আমরা, সেই ম্যাথের মতো চলে আসছে। অর্থাৎ tan ইনভার্সের 3টা টার্ম আছে, সেই 3টা টার্মকে জাস্ট আমরা কি করব, আমরা এই 3টা টার্মকে আমরা যোগ করব, অর্থাৎ ওই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে সূত্রটা যদি আমরা ইউজ করি, tan ইনভার্স, সূত্রটা মনে আছে তোমাদের? দেখি কার কার মনে আছে, হ্যাঁ বা না বললে হবে। তোমরা আমার মনে আছে বা মনে নাই এরকম বললে হবে। তোমরা একটু বলো তো, শেয়ার করো সবাই সবাই জাস্ট আমাকে জানাও যে তোমাদের মনে আছে কিনা। তোমাদের সবার কি মনে আছে? ওকে, তোমরা সবাই আমাকে একটু জানাও। হ্যাঁ, এইচ রামিম, তারপরে হচ্ছে রিদওয়ান, তারপরে মেহেদি হাসান, সবাই বলছো মনে আছে। ওকে, ভেরি গুড। তাহলে সেই সূত্রটা আমরা এখানে ইউজ করি, সেটা কি? tan ইনভার্স, এখানে দিতে হবে কি a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ সমান কি দিতে হবে? পাই। ওকে, তো এখন আমরা কি পাই দেখো, তো এখন যদি এই যে tan ইনভার্সটাকে আমরা ওইদিকে নিয়ে যাই, এটা হয়ে যাবে tan, যেহেতু এই পার্টটা আমি আগের ম্যাথে করেছি এই জন্য এই পার্টটা আমি তেমন বেশি জোর দিচ্ছি না, তো এই পার্টটা হয়ে যাবে tan পাই। ঠিক আছে, তো আমরা জানি tan পাই মানে 0, তো এটার জায়গায় আমরা 0 লিখে দিতে পারি। এরপরের লাইন হবে এটা ইকুয়ালস টু 0। এখন এরপরের লাইন কি হবে? এরপরের লাইন হচ্ছে এই যে হর যেটা আছে সেটা ওইদিকে গিয়ে 0-র সাথে গুণ হবে। তাহলে 0-র সাথে যদি গুণ হয় সেটা কি হয়ে যাবে? 0-র সাথে গুণ হলে সেটা হয়ে যাবে হচ্ছে বা a প্লাস বি প্লাস সি মাইনাস এ বি সি ইকুয়ালস টু কি হয়ে যাবে? 0। ইকুয়ালস টু কি হয়ে যাবে? এটা মানে এটা পুরোটা ওইদিকে গেলে 0-র সাথে গুণ হয়ে সেটাও 0 হয়ে যাবে। তাহলে 0 হয়ে গেলে এখন এটা যদি এ বি সি ওইদিকে নিয়ে যাই, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু কি হচ্ছে? এ বি সি। দেখো কত ইজিলি মিলে গেছে। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাস করেছো, সে কারণে তোমরা বুঝেছো আশা করি।
যদি কোনো কারণে কোনো জায়গায় না বুঝে থাকো, আজকে যে টপিকটা করালাম টাইপ থ্রিতে আমরা ইনভার্সের যে ফর্মুলাটা আছে, সূত্র, সেই সূত্রের প্রয়োগ দেখছি। সেই সূত্রের প্রয়োগে আমরা জাস্ট একটা বিষয় বেশি খেয়াল করেছি, সেটা হচ্ছে ইনভার্সকে কিভাবে একটা ইনভার্সকে আরেকটা ইনভার্সে নিয়ে যাওয়ার যে সূত্রটা, সেই সূত্রটা শিখেছি। এবং সাথে সাথে আরেকটা বিষয় শিখেছি হচ্ছে 3টা ট্যান ইনভার্স থাকলে সেটাকে কিভাবে আমরা সূত্র প্রয়োগ করতে পারি, ওই বিষয়টাও আমরা শিখলাম। তাহলে তোমাদের যারা যারা ক্লাসটা দেখেছো, কারণ আমি আগের ম্যাথটা করিনি, পরেরটা। ও আচ্ছা আচ্ছা, রাবেয়া তুমি আগের ম্যাথটা পাও নাই না? আচ্ছা, স্যার মিলছে, এটাকে তামান্না সুলতানা, ওকে। আচ্ছা, তোমাদের আমি আসলে আজকেও 15 মিনিট দেরি করে ফেলেছি, খুবই দুঃখিত, মানে অনেক বেশি সরি। তো হয়তো আরও 2টা ম্যাথ করাইতে পারতাম বা একটা ম্যাথ করাইতে পারতাম, কিন্তু আমাকে এখন শেষ করতে হবে, যেহেতু আমার পেইড বেসের ক্লাস আছে। আমার পেইড বেসের যদি কেউ ভর্তি হতে চাও, এখনও ভর্তি চলতেছে, যদি পেইড বেসে কেউ ভর্তি হতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারবা। এটা জাস্ট আমি একটু জানাই রাখলাম। তবে আমার ফ্রি ক্লাসগুলো এখানে চলতেই থাকবে, যে মেক কেমিস্ট্রি ইজি গ্রুপে সোমবার, বুধবার এবং শুক্রবার, আর গণিতের জানালা গ্রুপে রবিবার, মঙ্গলবার, শুক্রবার। ঠিক আছে, তোমরা এই 2টা গ্রুপেই অ্যাড হয়ে নাও, সবাইকে ইনভাইট করে দাও, তোমাদের ফ্রেন্ডদের সবাইকে। অর্থাৎ মেক কেমিস্ট্রি ইজি গ্রুপে প্রতি সোমবার, বুধবার এবং শুক্রবার, ঠিক আছে, ক্লাস করবা। আর গণিতের জানালা গ্রুপে যদি ফার্স্ট পেপারে ক্লাস করতে চাও, সেখানে রবিবার, মঙ্গলবার এবং শুক্রবার, এই 3 দিন তোমরা ক্লাস করতে পারো। যদি তোমাদের ম্যাথ জানার ইচ্ছা থাকে, বোঝার ইচ্ছা থাকে, তবে সেক্ষেত্রে আমি বলবো আমার ক্লাসগুলো করতে পারো, কারণ আমি প্রত্যেকটা ম্যাথ জাস্ট সমাধানটা দিই না, এটা কেন আসছে, কি কারণে এই সূত্রটা আমি ইউজ করতেছি, সেই বিষয়গুলো আমি তোমাদেরকে বলার চেষ্টা করি। তাহলে আজকে তোমাদের জাস্ট এই পর্যন্ত থাকুক। তোমাদের যদি কোনো ধরনের কোনো কিছু জানার ইচ্ছা থাকে এবং কোনো ধরনের কোনো সমস্যা থাকে, সেটা আমাকে জানাবা, আমি যে কোনো সময় তোমাদের এটা সলভ করে দেব। যে কোনো ম্যাথের ক্ষেত্রে যে কোনো প্রবলেম তোমরা, সেটা যে কোনো প্রবলেম ফার্স্ট পেপারে, সেকেন্ড পেপারে তোমরা আমাকে জানাবা, আমি যখনই সময় পাই অবশ্যই আমি তোমাদেরকে সেটা সলভ করে দেব। তাহলে ঠিক আছে, তোমাদের ক্লাসটা কেমন লাগলো জানাবা, এবং তোমাদের সবাইকে নেক্সট ক্লাসটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।